আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এইগুলো বিষয় যদি আপনি না জানেন তাহলে আপনার যাকাত দেয়াটা বিফলে চলে যেতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, যাকাত দেয়াটা কোনো বাধ্যবাধকতা বা শুধু একটা নিয়ম পালন করা নয়, এটা হলো সম্পর্কের একটা বন্ধন। আমরা অনেক সময় হিসেব করি কত টাকা আমার পকেট থেকে বের হয়ে গেল, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে টাকাটা আমার কাছে বাড়তি মনে হচ্ছে সেটা আসলে আমার সম্পদই নয়, সেটা সেই মানুষের হক যে আমার পাড়া মহল্লায় থাকা গরিব অসহায় মানুষগুলো না খেয়ে দিন পার করছে। যাকাত দেওয়ার সঠিক নিয়মটা আমাদের আগে জানতে হবে। মনে করেন আপনার কাছে যে সম্পদটা আছে, যেমন সোনা, গয়না, নগদ টাকা বা ব্যবসার পণ্য, সবকিছুর একটা হিসেব করুন। যদি আপনার কাছে ৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রূপার দামের সমপরিমাণ সম্পদ ১ বছর ধরে জমে থাকে, তবে তার মাত্র ২.৫% অর্থাৎ প্রতি ১০০ টাকায় ২.৫ টাকা আপনাকে দিয়ে দিতে হবে। এটাই সঠিক হিসেব। সত্যিকার অর্থে বলতে গেলে যাকাত দেওয়ার সময় এমনভাবে দিন যে ডান হাত দিয়ে দিচ্ছেন, বাম হাত টের না পায়। কাউকে সাহায্য করে তার সামনে বুক ফুলিয়ে দাঁড়াবেন না, বরং তাকে ধন্যবাদ দিন, কারণ আপনার যাকাত গ্রহণ করে সে আপনার সম্পদ পবিত্র হওয়ার সুযোগ করে দিয়েছে। যাকাত দেওয়ার পর আপনার সম্পদ কমে যাবে না, বরং ওই টাকাটা একজন গরিব অসহায় মানুষের খুবই কাজে লাগতে পারে, এবং সেই সময় ওই গরিব দুঃখী অসহায় মানুষগুলো যে দোয়াটা আপনার জন্য করবে সেটার মূল্য অপরিসীম। একবার মন থেকে হিসেব করে দেখুন আপনার সম্পদের কতটুকু অংশ আসলে ওই মানুষের কষ্টের টাকা দিয়ে গড়া। সেই অংশটুকু বের করে দিন। বিশ্বাস করুন, এর চেয়ে বড় শান্তি পৃথিবীর কোনো ব্যাংকে জমিয়ে রাখা টাকায় নেই। নিজের জন্য তো সারা জীবন খরচ করলেন, এবার না হয় আল্লাহর নামে অন্যের হকটা বুঝিয়ে দিন। দেখবেন আপনার বাকি সম্পদগুলোতে বরকতের পরিমাণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি সঠিক নিয়মে যাকাত দিচ্ছেন? অবশ্যই কমেন্টে জানাবেন।